হ্যালো, আমি নিয়ামুল। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বলবো প্লেজারিজম সম্পর্কে। আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্লেজারিজম সম্পর্কে একটা সহজ ধারণা দেব। প্লেজারিজম হচ্ছে একটা চুরির মতোই। সাধারণত আপনি চুরি করলে যেই প্রকার শাস্তি হতে পারে, প্লেজারিজম আপনার সেই প্রকার শাস্তি হতে পারে। আপনি অন্যের সহজ বাংলা হচ্ছে এটা হচ্ছে চুরি। আপনি কোনো একটা বিষয়ে সম্পর্কে যদি কোনো পেপার লিখেন, তাহলে আপনি আপনার কাজ নামে মানে অন্যের কোনো কিছু এনে আপনি কোনো একটা পেপার লিখছেন, সেখানে আপনি কিছু পার্ট গুগল থেকে কপি করে এনে আপনার সেখানে লিখলেন। ওইটা তো আপনি আপনার নামে বলে ইউজ করতে পারবেন না, কারণ ওটা আপনার লেখা না, ওটা আপনার আর একটা অন্যের জিনিস আপনি কপি করে আনছেন। তো এটা এক প্রকারের চুরি। তো চুরি করলে যেই শাস্তি হতে পারে, প্লেজারিজম করলে ঠিক সেম শাস্তি হতে পারে। তো আমাদের উচিত প্লেজারিজম না করা, এবং প্লেজারিজম করলে আপনার কিছু মানে সিস্টেম আছে, ওগুলো ফলো করতে হবে। আপনি যদি অন্য একটা জিনিস ইউজ করেন, সো সেখানে তার রেফারেন্স ইউজ করতে হবে যে না, এটা তার কথা এবং সে এভাবে বলেছিল, এবং তার রেফারেন্স ইউজ করা ছাড়া আপনি তার অনুমতি ছাড়া তো সেটা ইউজ করতে পারেন না। এবং তারপর এটা তো অনুমতি ওইভাবে সম্ভব না, তাই তার রেফারেন্স দিয়ে দিবেন যে এটা সে সম্পূর্ণ করেছিল, আমি জাস্ট সেখান থেকে কিছু অংশটা নিয়েছি। যাই হোক, চুরি করলে যে প্লেজারিজম, সো আমাদেরকে প্লেজারিজমটা অ্যাভয়েড করতে হবে। আমি আপনাদেরকে কিছু দেখাই যে কিছুদিন আগে আমি একটা পেপার যখন লিখেছিলাম, তখন সেটার কিছু কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মানে একটা পেপারের ভিতরে একটা থিসিস পেপার, একটা জার্নাল পেপার, আপনি যেই টাইপের পেপার লেখেন, সেখানে আপনি হয়তো বা সব কথা আপনার নিজের হবে না, কিন্তু তাই বলে আপনি অন্যের কথা আপনার নামে তো চালাতে পারবেন না। সো আপনার সেটা যেটা যার সেটা তার নামেই দেওয়া উচিত। এই যে আমি যখন এই পেপারটা লিখেছিলাম, তখন আমি কিছু কিছু অংশ কিছু মানুষের থেকে কপি করছিলাম, সেগুলো আমি ওখানে দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরি, স্পিডের সমস্যাটা অনেক সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, চলে আসছে। এখন আপনি দেখেন, এই যে পেপারটা আমরা লিখছিলাম, ওটা একটা ইন্টেলিজেন্ট ফায়ার ডিটেকশন এবং মিটিগেশন সিস্টেম সম্পর্কে আমরা লিখেছিলাম। এখানে ফায়ারের কার্যকলাপ নিয়ে সবগুলো দেওয়া হয়েছে। এখানে আমরা যে যে কাজগুলো করছি সবগুলো এখানে লিখে দিয়েছি, এবং কীভাবে কোন কাজগুলো করে এবং এটার কোনটার কী কার্যকারিতা সেটা আমরা সম্পূর্ণভাবে এখানে লিখছি। এবং এখানে আমরা আরডুইনো বোর্ড ইউজ করেছিলাম, এবং এই আরডুইনো বোর্ডটা আমরা কোথা ইউজ করছি সেটার রেফারেন্সটা আমরা দিয়ে দিয়েছি। এবং এই সেন্সরের ছবিগুলো আমরা কোথা থেকে ইউজ করছি সেই রেফারেন্সগুলো, এবং এই ছবিগুলো, এই যে এগুলো আমাদের নিজস্ব ছবি, এগুলো কোনো রেফারেন্স আমরা ইউজ করি নি। এই যে আমরা যেখান থেকে জিনিসগুলো ইউজ করছি, এই যে সেই সব জায়গাগুলো আমরা রেফারেন্সগুলো দিয়ে দিয়েছি। আমরা এখানে 11টা রেফারেন্স ইউজ করছি। তো আমরা তো অন্যের জিনিস কোনোভাবেই কপি করতে পারি না। তো আমাদেরকে উচিত প্লেজারিজম সম্পর্কে সচেতন হওয়া এবং প্লেজারিজম না করা। যদি কারো জিনিস কপি করি, তাহলে
সেটার জন্য তার রেফারেন্স ইউজ করা, তাকে জানিয়ে তার কাজ ইউজ করা। এখন আমি তো এবং প্লেগারিজম চেক করার জন্য আপনার আপনি যে কোনো একটা জিনিস, আমার এখানে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই এটা প্লেগারিজম আছে কিনা। এখানে এই যে দেখেন, এবং প্লেগারিজম চেক করার জন্য কিছু সফটওয়্যারও আছে এখন অনলাইন বেসড, আপনারা সেগুলো চেক করতে পারেন আপনার লেখার ভিতরে। আপনি আপনার মতো আপনার জিনিসপত্র আপনি লিখবেন, কিন্তু অন্যটা তো আপনি ফলো করতে পারেন না, বা অন্যের জিনিসপত্র আপনার নামে তো আপনার চালানোর কোনো পসিবিলিটি নেই। ঠিক আছে, আপনার জিনিস আপনার নামে চলবে, আপনি কেন অন্যের জিনিস চুরি করবেন? আপনি তো চল না। এখানে আপনি পেস্ট করলেন ইয়াহু, এখানে ইয়াহু এবং গুগল সম্পূর্ণ জায়গায় চেক করবে যে এই আর্টিকেলটা কোথায় আছে এবং কার আর্টিকেল চুরি করা হয়েছে এবং কী করা হয়েছে। তো দেখেন ব্যাপারটা তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন 97% ইউনিট। তো আপনার যখন আপনি জিনিসগুলো ইউজ করবেন তখন একটু চেক করে নেবেন, এবং আপনি আপনার মনের মতো করে লিখবেন, আপনার জিনিসপত্র আপনার নামে লিখবেন। আপনি অনেক জিনিসটা শুরু করতে যাবেন, তো প্লেগারিজম কেউ করবেন না, এবং করলে সেটা আপনারা তার রেফারেন্স ইউজ করে করবেন। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।